হাঁচি দেওয়া বিষয়ে আরও বিভিন্ন ধরনের হাদিস রয়েছে। একটা হাদিস পড়ি, সহিহ বুখারীর 6223 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁচিকে পছন্দ করেন। কেন? এই যে একটু আগে শুনলেন, হাঁচিটা হচ্ছে নেয়ামত, আমাদের ভিতরে থাকা ক্ষতিকর বিষয়গুলো বেরিয়ে যায়, সাথে সাথে মানুষকে অ্যাক্টিভ করে দেয়, মানুষের শরীর হালকা হয়ে যায়, আমাদের শরীর হালকা হয়ে যায়, ফলে এটা ভালো জিনিস। ভালো জিনিস বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পছন্দ করেন, এবং এর আদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে কি কি আপনাকে পড়তে হবে। ওয়া ইয়াকরাহুত তাসাউব, এবং হাই তোলাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। হাই, যে হাই ওঠে না এক সময়, হাই তোলাকে কেন অপছন্দ করেন? হাই তোলাকে কেন অপছন্দ করেন? না, হাই তোলাকে কেন অপছন্দ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাই তোলাকে অপছন্দ করেন। কেন? মানুষ কখন হাই তোলে? যখন তার টায়ার্ড ফিল হচ্ছে, ক্লান্তি ফিল হচ্ছে, যখন তাকে ভালো লাগছে না, ঘুম আসছে, তন্দ্রা, এরকম সময় এসে হাই তুলে। হাই তোলা এটা মানুষের একটা কমজোরি, অ্যাক্টিভ নাই, অসুস্থ, মানে কোনো কিছু করতে ভালো লাগবে না, আপনার ব্রেন মনে হচ্ছে একদম চুপচাপ, কোনো কিছু না করে মনে হচ্ছে ঘুমায়, এরকম সময় হাইটা উঠে। তো হাই জিনিসটা ভালো জিনিস না। এই জন্যই হাই সম্পর্কে এখানে যে হাদিসটা এলো, অন্য এক হাদিসে এসছে আত-তাসাউব মিনাশ শাইতান, হাই এটা শয়তানের পক্ষ থেকে আসে, হাই এটা শয়তানের পক্ষ থেকে আসে। ওই জন্য হাই এলে হাত এভাবে রাখতে বলা হয়েছে, রোধ করতে বলা হয়েছে, যেন হাই না আসে। হাঁচি এলে হাঁচিটাকে আসতে দিব, কিন্তু আদব হচ্ছে খুব জোরে হয়, অনেকে আসতে হয়, আসতে হলে তো খুব একটা বোঝা যায় না, কিন্তু জোরে হলে বেশি হয়তো থুতুর অংশ বেরিয়ে যেতে পারে। তো হাঁচি এলে হাঁচিটাকে আসতে দিতে হবে, রোধ করলে। হাঁচিটাকে একদম চেপে ধরে থাকবেন, জি না, তাহলে ক্ষতি হবে আপনার। হাঁচিটাকে আসতে দিতে হবে, এবং আদব হচ্ছে যে আপনি কোনো কাপড় বা কিছু একটা নেবেন, হাদিস দ্বারা প্রমাণিত যে আপনি কাপড় বা টিস্যু বা যাই হোক, রুমাল আছে বা হাত দিয়ে আপনি এটাকে সামনে রাখবেন, যাতে করে অন্য কোনো মানুষের ওপর থুতুর কোনো অংশ না চলে যায়, খারাপ যেন না লাগে। এভাবেই খাবার দাবার হয়তো সামনে আছে, কোনো ভালো জিনিস আছে, সেখানে যদি হাঁচি দেন তাহলে খাবারে সেটা পড়বে। তো রোধ করতে নিষেধ করা হয়েছে, কিন্তু আপনি হালকা হাতটা সামনে রাখবেন, যাতে করে কোনো খারাপ কিছু কোনো ব্যক্তির ওপর বা কোনো জিনিসের ওপর না পড়ে। কিন্তু হাই এটা হচ্ছে অস্বস্তি এবং ক্লান্তির আলামত, ফলে এটাকে রোধ করতে বলা হয়েছে, মানে একদম হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন, যাতে করে হাই না আসে। অনেকে আছে আমরা হাই তুলে একদম হা করে মুখ বড় করে হাই করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি যখন এরকম করছেন, তখন শয়তানকে হাসার সুযোগ দিয়ে দিচ্ছেন। শয়তান হাসে। আপনি যদি হাত দিয়ে রোধ না করেন, হাত দিয়ে চাপ যদি না দেন হাই ওঠার সময়, তাহলে আপনি শয়তানকে কি করছেন? শয়তানকে হাসার সুযোগ করে দিচ্ছেন। ওই জন্য হাত দিয়ে এটাকে রোধ করতে হবে।